আজকে আহলে বাইতের আলোচনা কি সব জায়গায় হয় বাবা? আজকে আমাদের চট্টগ্রামে আপনি দেখবেন প্রায় জায়গায় আমার ইমামে হোসাইনের আলোচনা। আজকে মসজিদের মিম্বরে খুতাবায়ে আযাম খতিব মহোদয়রা কারবালার মাসে ইমামে হোসাইনের সেই স্মৃতি বিজড়িত 61 হিজরিতে যে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা সেগুলা বয়ান করার চেষ্টা করে। কিন্তু আজকে আমাদের ঢাকায় যান, আজকে রাজধানীতে যান, ঢাকা যেটাকে মসজিদের নগরী বলা হয়, সেই মসজিদে আমাদের মতো মিম্বর আছে, সেখানে অডিয়েন্স আছে, কিন্তু গোটা মুহররম মাস চলে যায়, কিন্তু আমার নবীর আহলে বাইতের আলোচনা হয় না, আমার ইমামে হোসেনের আলোচনা হয় না, আমার নবীর পরিবারদের আলোচনা হয় না। কেন হয় না? এই যে আলোচনা হয় না, এটাই প্রমাণ করে তারা আমার ইমামে হোসাইনকে কলবে ধারণ করতে পারে। আপনি ইমামে হোসাইনের মহব্বত বাদ দিয়ে আপনি কখনো আমার নবীজির মহব্বত পাবেন না বাবা। শর্ত আছে। আমার নবীজি বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। নবী বলছেন, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করে। জোরে বলেন। ওয়ামান আবগাদাহুমা, আর যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনের প্রতি বিদ্বেষ রাখে ফাকাদ আবগাদানি, সে যেন আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা ইমামে হোসেনের আলোচনা করছেন, আজকে যারা শানে আহলে বাইতের আলোচনা সাজাচ্ছেন, তারাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল, প্রকৃত নবী প্রেমিক। কথা বলেন ঠিক কি না? কারণ ইমামে হুসাইনের মহব্বত প্রমাণ করে নবীর মহব্বত। কারণ নবী বলেছেন, যে ব্যক্তি আমার হুসাইনের আলোচনা করে না, যে ব্যক্তির গোলামের মধ্যে আমার হুসাইনের আলোচনা নাই, সে ব্যক্তির মধ্যে আমি নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন। আপনারা চাইলে সেটা একদিন, 2 দিন, 3 দিন ব্যাপী করতে পারতেন, কিন্তু এই যে 10 দিন ব্যাপী করছেন, 10 দিন আপনারা উপস্থিত হচ্ছেন, উলামায়ে কেরামদের এত বেশি খেদমত আঞ্জাম দিচ্ছেন, এটাই প্রমাণ করে দক্ষিণ এশিয়ার বৃদ্ধ বাবাদের থেকে শুরু করে যুবক ভাইদের থেকে শুরু করে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছে, তারা সাচ্চা নবী প্রেমিক, তারা সাচ্চা হুসাইন প্রেমিক। টান হাত তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ইমামে হুসাইনের সাচ্চা প্রেমিক হিসেবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা টপিকস দেওয়া হয়েছে যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের দায়িত্ব কতটুকু, দায়িত্ব কি জানার দরকার আছে না নাই? আমি মেহফিলের ইন্তেজামিয়া কমিটিকে খুব মেহফিলের ইন্তেজামিয়া কমিটিকে অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এরকম একটা এডুকেটিভ বিষয় আমাকে দেওয়ার জন্য। আমি যেন কোরআন এবং হাদিস থেকে বলতে পারি, আপনারা যেন শ্রবণ করে সে মোতাবেক আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, গোটা বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই বিশ্বকে যখন আলোর প্রয়োজন হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা নবীজিকে আলোর বাতি হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি, আমরা ছিলাম জাহান্নামের চৌরাস্তায়, কোরআন বলছে ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে কামলিওয়ালা নবীজি ওনার নূরের নজর দিয়ে, রহমতের নজর দিয়ে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির গোটা লাইফ স্ট্রাকচার যদি আপনি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন আমার নবীজি মুসলমানদের, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যেই হক, কত সুন্দরভাবে সেগুলা বয়ান করেছেন। এজন্য আমার কামলিওয়ালা নবীজি গোটা হায়াতে জিন্দেগানি ছিল গোটা মুসলিম উম্মাহ শুধু নয়, গোটা মানব জাতির জন্য রোল মডেল ছিল আমার দয়াল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার সাথে সবাই বলেন লাকাদ, সবাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ জগতের মানুষ তোমরা শোনো,
আমি যে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এমন এক মহামানবকে আমি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছি, এমন এক মহামানবকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এই নবীর গোটা জিন্দেগি ছিল তোমাদের জন্য উত্তম আদর্শ। জুড়ে বলেন, নবী চরিত্রের সাথে কোনো তুলনা হয় বাবা? আমার নবীজির চরিত্রটা কেমন ছিল? আমার নবী দেখতেছে, আমার নবী এমন নবী ছিল, আসছে আমার নবীজিকে হত্যা করার জন্য, কিন্তু চেহারায়ে মুস্তাফা, জামালে মুস্তাফা যখন দেখেছে, কালিমা পরে বাবা মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন, নবী যখন আসমানের মধ্যে আঙ্গুল তুলেছে, সেই চাঁদ বাবা দ্বিখণ্ডিত হয়েছে। নবী যখন মাওলা আলী শেরে খোদার জন্য ডুবন্ত যাওয়া সূর্যকে ওঠার জন্য ইঙ্গিত করলো, ডুবন্ত যাওয়া সূর্য চলে এসেছে। নবীজির আচরণ, নবীজির আখলাকের কোনো তুলনা হয় না। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে আমি আপনি নবীকে প্রেরণ করেছি। নবীর চরিত্রের কোনো তুলনা হয় না, নবীর চরিত্রের কোনো ডেফিনেশন হয় না। সাহাবায়ে কেরামও নবীজির চরিত্রের কোনো তুলনা দিতে পারছেন না, কোনো সংজ্ঞায়িত করতে পারছেন না। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নুরানি দরবারে। আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন না। নবীজির চরিত্র সম্পর্কে তো আমরা কিছু বলতে পারছি না, আমাদের মুখের ভাষা নাই যে নবীজির এত সুন্দর চরিত্রকে আমরা কোনো ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ করব, কোনো শব্দের মধ্যে রেস্ট্রিক্ট করব, সেই ক্ষমতা তো আমাদের নাই। আপনি যেইটা বলবেন আমরা সেইটা মেনে নিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাক্যে বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, আমার দয়াল নবীজির চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। জোরে বলেন। আজকে তো তোমরা লিখিত কোরআন দেখছো, সেই লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন যদি তোমরা দেখতে চাও, তোমরা যদি দেখতে চাও কোরআন হাঁটছে, কামলিওয়ালা নবীজির হাঁটার দিকে তোমরা তাকাও। তোমরা যদি চাও আমার নবীজি কথা বলছে, দয়াল নবীজির নুরানি জবানের দিকে চাও। তোমরা দেখছো প্র্যাকটিক্যাল কোরআন, তোমরা দেখছো লিখিত কোরআন, হাতে লেখা কোরআন। সেই লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন যদি তোমরা দেখতে চাও, আমার কামলিওয়ালা নবীজির জীবনের দিকে তাকাও। নবীর দিকে তাকাইলে তোমরা কোরআনের দিকে তাকানো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে সেই নবীজি জীবন আদর্শ আমাদেরকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি মুসলমানদের চরিত্র বলতে গিয়ে, এটা নাসাই শরীফের হাদিস, গভীর মনোযোগ। হাদিস বর্ণনা করেছেন হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি বলছেন, লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু খিসালিন। জোরে পড়েন মারহাবা। নবী বলছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? এর আগে আপনি মুসলমান যে সেটার পরিচয় আপনি কিভাবে পাবেন? আপনি যে মুসলমান সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললেই কি আপনি প্রকৃত মুসলমান হয়ে গেলেন? না। মুসলমান কাকে বলে? আমার নবীজি মুসলিমের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন প্রকৃত মুসলমান সে যার মুখ থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন তো এই সংজ্ঞার সাথে আপনি মিলান, আপনি মুসলমানের কাতারে পড়েন কিনা। আছি আমরা জবানের মাধ্যমে অপরকে কষ্ট দেই কি দেই না? এই যে আসছে ফুটবল বিশ্বকাপ, আজকে ফুটবল বিশ্বকাপ নিয়ে বন্ধু বন্ধু মারামারি, বন্ধু বন্ধু কথা কাটাকাটি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাপ ছেলে কথা কাটাকাটি, বাপ করে ব্রাজিল, ছেলে করে আর্জেন্টিনা। গতবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ হেরে বাদ গেছে, ছেলে বাপের সামনে এসে ড্যান্স দিচ্ছে, বাপ রাগ করে ছেলেকে চেয়ার দিয়ে এইভাবে মেলা মারছে। এরকম ঘটনা আছে না নাই? তো আজকে দেখা যাচ্ছে নবী বলছেন যে আপনার হাত এবং মুখ থেকে যদি অন্য মুসলমান নিরাপদে থাকে, আপনি প্রকৃত মুসলমান। কিন্তু আজকে দেখা যায় জাস্ট একটা ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপকে নিয়ে এমন উন্মাদনা আমার যুবকদের মধ্যে। বাবা আমি আমার যুবক, আমি তোমাদেরকে বলছি না যে খেলা দেখো না। আমি যদি এখানে তোমাকে শতবারও বলি, আমি জানি
তুমি খেলা দেখবা, সেটা আমি জানি। আমি তোমাকে খেলা থেকে বিরত রাখতে পারবো না, সেটা আমি জানি। তবে তোমাকে আমি ছোট্ট নসিহত এইটা করতে পারি, তোমরা যখন 4টার দিকে খেলা দেখার জন্য উঠে যাও ভোর রাতে, তুমি আধা ঘন্টা আগে উঠে তুমি আধা ঘন্টা আগে উঠে তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিবা। জোরে পড়েন মারহাবা, আমিন পড়েন। এই যুবকরা পারবা তো ইনশাআল্লাহ? তুমি 4টা বাজে উঠবা আমি জানি, তবে ওইটা তো মুখ্যম সময়। ওই সময়ে তুমি যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লা মকানের খোদা তোমাকে 10 বার বান্দা বলে ডাক দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা তো এমন একটা সময়, যে সময় আল্লাহ প্রথম আসমানে এসে বলে যে আমার কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা আছে কি, আমার কাছে ক্ষমা চাবে। কার কি লাগতেছে আমি লা মকানের খোদার দরবারে চাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো আমার কোনো সমস্যা নাই, তবে 4টায় যে উঠতেছো আধা ঘন্টা আগে উঠে তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ো। আমি জানি তুমি খেলা দেখবা, আমি এটা থেকে বারণ করলেও তুমি আমার কথা মানবা না, সেটা আমি জানি। তুমি 4:50 যখন হাফ টাইম হবে, তখন ফজরের নামাজের ওয়াক্তটা হয়ে যায়, মসজিদ থেকে কত সুন্দর করে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে তোমাকে ডাকে। আমি তোমাকে হামলি রিকোয়েস্ট করব, তুমি ফজরের নামাজটা জামাতে এসে পড়ো। কারণ আমরা আজকে কোন মসজিদের ডাককে উপেক্ষা করে আজকে মেসিনাইমারের জন্য আমরা পাগল হয়ে যাই। আজকে কোন ডাককে আমরা ডিনাই করি, অথচ আমার নবী বলছে আমার উম্মত সকাল সন্ধ্যা যতবার এই মসজিদের মধ্যে আসবে, ততবার আমার নাম ও কানের খোদা সেই বান্দার জন্য জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যুবকরা এই নসিহতটা নিতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমার নবীজি বলছেন যে একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা দায়িত্ব। কয়টা? একটা হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, আপনার এক মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, এটা মুসলমানের অন্যতম একটা দায়িত্ব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আজকে বাবা প্রতিবেশী যখন অসুস্থ হয় আমরা খোঁজ খবর নেই না, অথচ আপনি যদি একটু তার সামনে যান, আপনাকে সে অনেক দেখতে পারে। আপনি তাকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আপনি তার মাথার সামনে গিয়ে একটু বসবেন, বসে ওনার মাথায় একটু হাত বোলাই দিবেন, বাবা আপনি কেমন আছেন, বাবা ভালো আছো তো, এটা বললে দেখবেন সে অনেক বেশি খুশি হয়। কি হয় না? হয়। অথচ আমরা যদি একটু হাদিসে পাকের দিকে তাকাই, আমার নবীজি চাচ্ছেন শুধু আমাদেরকে কিভাবে জান্নাতে নিবেন। আমার নবী কেন বললেন যে মুসলমানের অন্যতম দায়িত্ব কেউ অসুস্থ হলে সেবা করা? নবী কেন বললেন? আমার নবীজির প্রতিটা কথায় ফিলোসফি আছে, দর্শন আছে, হিকমত আছে। ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, নবীজির প্রতিটা কথায় হিকমত আছে। আমার নবী কেন বললেন যে তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে তুমি দেখতে যাবা? এটা বাবা মুসলিম শরীফের হাদিস, যে কাল যখন বনি আদমরা আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমদেরকে বলবে, এ বনি আদম, আমি অসুস্থ ছিলাম, কই তোমরা তো আমাকে দেখতে গেলা না। তখন আমরা বনি আদম সবাই বলবো, একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক ওই দিন সমস্ত বনি আদমকে বলবে, এ বনি আদম, আমি তো অসুস্থ ছিলাম, কই তুমি তো আমাকে দেখতে আসলা না। তখন আমরা আল্লাহ পাককে বলবো, আল্লাহ আপনি অসুস্থ ছিলেন মানে আপনি আবার কেমনে অসুস্থ হন? আবার আপনি অসুস্থ হইলে আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আমরা কেমনে আপনার সেবা করব? তখন আমার আল্লাহ বলবে, আমার অসুস্থ হওয়া মানে তোমার প্রতিবেশীর অসুস্থ হওয়া। তুমি যদি তোমার প্রতিবেশীকে দেখতে যাইতা, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়েছিল, তুমি যদি তোমার প্রতিবেশীকে দেখতে যাইতা, তখন আমি আল্লাহকে দেখতে যাওয়ার সেই সওয়াব তুমি পাইতা। জোরে বলেন। তাহলে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি বলছেন, আপনি যখন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন, আপনি যখন থেকে শুরু করবেন যাওয়া, আসার আগ পর্যন্ত যতক্ষণ সময় সেখানে আপনি থাকবেন, ততক্ষণ আপনি জান্নাতের ফল বাগানে বিচরণ করবেন। দেখেন নবী কেন বলছে, আপনি যদি যান আপনার মধ্যে হৃদ্যতার সম্পর্ক স্থাপন হবে। নবী বলছে, তুমি যখন তোমার কোনো অসুস্থ ভাইকে দেখতে যাবা,
যতক্ষণ সময় সেখানে তুমি ব্যয় করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগানের ফল বাগানে তুমি থাকবা। জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। তাহলে এক নাম্বার হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাব। দুই নাম্বার ওয়ায়াশহাদুহু ইদা মাতা, এক মুসলমান যখন মৃত্যুবরণ করবে আরেক মুসলমানের দায়িত্ব হচ্ছে তার জানাজার মধ্যে শরীক হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমাদের সবাইকে একটা সময় যেতে হবে কি হবে না? দেখেন গত বছর হয়তো এখানে অনেক মানুষ ছিল, এবছর কিন্তু নাই। আবার এই বছর আমরা যারা বসে আছি আগামী বছর যে থাকবো সেটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়া সবকিছু নিয়ে ফতুয়া চলে, কিন্তু একটা জিনিস নিয়ে কোনো ফতুয়া চলে না। প্রত্যেকটা মানুষ এই জিনিসে একমত, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী আল্লাহ যাকে প্রাণ দিয়েছেন তাকে যেতে হবে। এটা দুনিয়ার সবচাইতে নিশ্চিত সংবাদ। কিন্তু দুনিয়ার সবচেয়ে অনিশ্চিত সংবাদ হচ্ছে আপনি কখন মারা যাবেন, কোন জায়গায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন। আমি আতাউর রহমান জুনায়েদ জানি না এই যে একটা লফজ বলছি, একটা শব্দ বলছি, পরের শব্দটা বলতে পারবো কিনা সেটা আমি জানি না। আপনারা জানেন না মাগরিবের আজান শুনেছেন, এশার আজান যে আপনার কানে আসবে সেটার গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবেন? যারা চলে গেছে তারাও সেটা মেনে নিয়ে আজকে চলে গেছে। তো যারা চলে গেছে আপনারা তাদের জানাজায় শরীক হয়েছেন। আমার নবী বলছেন এই যে একজন মুসলমান যখন চলে যায় আরেক মুসলমান যখন তার জানাজার মধ্যে উপস্থিত হয় তখন সে প্রকৃত মুসলমানের পরিচয় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জানাজার নামাজে গেলে সওয়াব আছে না নাই? আমি প্রতিটা জিনিস কিন্তু হাদিস থেকে বলার চেষ্টা করব। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন আজকে তো আশেপাশের মানুষ মারা যায় কিন্তু আমি ফ্রি থাকা সত্ত্বেও জানাজায় যাই না, জানাজায় শরীক হওয়ার চেষ্টা করি না আমি। অথচ নবী বলছে কোন ব্যক্তি যখন আশেপাশের প্রতিবেশী যখন মৃত্যুবরণ করে আপনি তার জানাজা পর্যন্ত তার পাশে যদি অবস্থান করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এক কিরাত সওয়াব দান করবেন। জোরে বলেন। ব্যাখ্যা করছি, কয় কিরাত? এক কিরাত সওয়াব। নবীজি বলছেন কেউ যদি দাফন পর্যন্ত ওই মৃত ব্যক্তির সঙ্গ লাভ করে, আপনি জানাজা হলো, অনেকে জানাজা দিয়ে আমরা চলে আসি, দাফন পর্যন্ত যাই না। নবীজি বলছে কেউ যদি তার কোনো মুসলমান মৃত ভাইয়ের দাফন পর্যন্ত সেখানে অপেক্ষা করে রব্বুল আলামিন তাকে 2 কিরাত সওয়াব দান করে। এখন কিরাত মানে কি? কিরাতের সওয়াবটা কেমন? নবীজি বলছেন এক কিরাত মানে একটা পাহাড়ের সমান। অন্য হাদিসে বলছেন এক কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। দ্যাট মিন্স আপনার কোনো মুসলমান ভাই যদি দুনিয়া থেকে পর্দা করে আপনি দাফন পর্যন্ত তার সাথে যদি অবস্থান করেন 2টা উহুদ পরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন। দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সময় থাকলে বাবা জানাজার নামাজটা প্র্যাকটিক্যাল দেখাইতাম, সময় নাই, বাকি 4টা জিনিস বলতে হবে। যদি সময় থাকতো, আমরা অনেকে দেখা যায় জানাজার নামাজ কিভাবে পড়ে সেটা জানি না, আছে না নাই? আপনারা শিখে নেবেন, জানাজার নামাজটা শিখে নেবেন, সময় থাকলে আমি বলতাম। তাইলে নাম্বার 1 ছিল ইয়াউদুহু ইযা মারিদা, আপনার মুসলমান ভাই যখন অসুস্থ হবে আপনি তাকে সেবা করতে যাবেন। নাম্বার 2 ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হবেন। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, আপনার কোন মুসলমান ভাই যখন আপনাকে দাওয়াত দিবে, আছে না নাই? দাওয়াত আছে। আপনি ছেলেকে বিয়ে করাচ্ছেন, প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছেন। আপনার ছেলেকে মুসলমানি করাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। আপনার আব্বা মারা গেছে, ফাতিহা শরীফ করছেন, দাওয়াত আছে না নাই? আমার নবী বলছেন একজন মুসলমানের অন্যতম একটা হক হচ্ছে আপনার পাশের মুসলমান যখন আপনাকে দাওয়াত দিবে, সে যখন আপনাকে ইনভাইট করবে, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সেই ইনভাইটেশনে আপনি লাব্বাইক বলা, সেই ইনভাইটেশনে আপনি শরীক হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অপর যখন আমাদেরকে দাওয়াত দিবে
আমরা যেন সেই দাওয়াতে শরীক হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ বাবা কষ্ট হচ্ছে নি কোনো? এমন টপিক দিছে শুরু দিতে পারতেছি না। আমি এমনি টুন দিয়ে ওয়াজ করি প্রায় সময়, কিন্তু এই টপিকগুলো তো টুন দিয়ে এমনিতে সময় কম, টুন দিতে গেলে আমি আমার আলোচনার সংখ্যা আমি সম্পূর্ণ করতে পারবো না। আপনারা বিরক্ত হচ্ছেন নি কোনো? হ্যাঁ, খারাপ লাগতেছে নি? লক্ষ্য করেন। তাহলে কয়টা গেল? তারপর হচ্ছে ওই উসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। আপনার যখন অপর মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সে যদি আপনাকে সালাম দেয় সেই সালামের জবাব দেওয়া। জুড়ে বলেন, সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীজির সামনে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র। নবী গো, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? নবী বলছেন তুতইমুত তুআমা, অপরকে খাদ্য খাওয়ানো, ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা অচেনা, চিনো বা চিনো না, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। জুড়ে বলেন। এই সালাম বাবা আজকে থেকে না, সালামের ইতিহাস যদি আপনারা দেখেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ শিখাই দিলেন, হে আদম তোমার সালাম কেমন জানোনি? আদম বলে আল্লাহ কেমন? আল্লাহ বলছে তোমার সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আদম তোমাকে আমি সালাম শিখিয়ে দিলাম। ওই যে ফেরেশতাদের একটা দল দেখতে পাচ্ছ, যাও ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে সালামটা দাও, দেখো তারা তোমার সালামের জবাবে কি বলে। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, গিয়ে তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা সেই সালামের জবাবে বললেন ওয়া আলাইকুম সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে তোমার উপরও সালাম। সেখান থেকে বাবা সালাম। এখন আজকে দেখা যায় আমাদের থেকে আদব কায়দা উঠে গেছে। আমার ছোট ছোট যুবকরা, বাচ্চারা সালাম দিতে চায় না, আছে না নাই? একটা সময় যখন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী যখন হেঁটে যাইতো, যুবকরা দাঁড়াই যাইতো রাস্তায়, এভাবে আদবের সাথে দাঁড়াই যাইতো। কিন্তু এখন কোথায় দাঁড়াবে? মোটরসাইকেল নিয়ে এমন ভাবে টান মারে যেন মুরব্বীর গায়ে তুল্লা দেয়, আছে না নাই? আজকে আদব কায়দা আমাদের থেকে চলে যাচ্ছে। কেন? কারণ আমরা ইসলামী তরবিয়ত সম্পর্কে জানি না। আমার মুসলমানের উপর ছোটরা বড়দের প্রতি কেমন আচরণ করবে সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই, এজন্য আমরা এটা করি না। সো সালামের ব্যাপক প্রচলন ঘটাইতে পারলে আপনার মধ্যে মহব্বত বাড়বে, আর আপনার মধ্যে যখন মহব্বত বাড়বে তখন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন, আর পরিপূর্ণ ঈমানদার হলে আপনি বাবা জান্নাতি হয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন সালাম কেমনে দিবেন? আমার নবীজির দরবারে এক সাহাবী এসে বলল আসসালামু আলাইকুম। নবী বলছেন এই যে সালাম দিলা তোমার জন্য 10 নেকি। কয় নেকি? জাস্ট দেখেন আমার ইসলাম কত সুন্দর বাবা, যেখানে সালাম দিলেও নেকি। নবীজির সামনে এসে এক সাহাবী সালাম দিল আসসালামু আলাইকুম, নবীজি বলছে তোমার জন্য 10 নেকি। আরেক সাহাবী আসলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়িয়ে বলল। আমরা বলি কি বলি না? আপনারা দেখেন, আমি এগুলা বলছি যেন আপনারা আমল করেন বাবা। এক সাহাবী এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়িয়ে বলল। তখন আমার নবীজি বলছেন তোমার জন্য 20 নেকি। আরেক সাহাবী আসলো সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী বলছেন তোমার জন্য 30 নেকি। নবী বলছেন এভাবে যত বাড়াইবা তত নেকি বাড়তে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া হিদায়াতুহু ওয়া জিদা মাজদুহু ওয়া শরফুহু ওয়া কারামুহু। যেভাবে পারেন বাবা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। তারপর আরেকটা জিনিস, ঘরে যখন ঢুকবেন তখন কি দিবেন? ঘরে ঢুকতে সালাম দেই। আমার ঘরে কিভাবে যে রহমত আছে,
আমার ঘরে কিভাবে আল্লাহ বরকত দিবেন, কল্যাণ দিবেন, আজকে সেটা আমরা জানি না। নবী বলছেন, আমার উম্মত, তোমরা ঘর থেকে বের হওয়ার সময় এবং ঢোকার সময় তোমরা সালাম দাও। ইয়াকুনু বারকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিকা। তুমি যখন ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে যাওয়ার সময় যখন তুমি ঘরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে যখন সালাম দিবা, সেটা তোমার জন্য এবং তোমার ঘরে যারা বসবাস করে তাদের সবার জন্য অনেক বেশি রহমত নিয়ে আসবে। জোরে বলে। তাহলে ঘরে ঢুকতে সালাম দিব তো? যেমন কতভাবে বাবা আমরা, যেমন দেখেন আমার নবীজি কত সুন্দর আমাদেরকে প্রতিটা বিষয় শিক্ষা দিচ্ছেন। অনেক সময় ঘরে যাই আমি, ঘরে গিয়ে দরজার মধ্যে করাঘাত করি, আমার আম্মা যেন আমাকে ভিতর থেকে জিজ্ঞেস করে কে, তখন আপনারা কি বলেন? আপনি আপনার ঘরে গেলেন, গিয়ে দরজায় করাঘাত করলেন, ভিতর থেকে যদি জিজ্ঞেস করে কে, আপনি কি বলেন? আমি। কি নাকি নাম বলেন? সত্যি করে বলেন তো। হ্যাঁ আমি বলে কি বলেন না? বলেন, সত্যি করে বলেন, বলেন। এটাকেও কিন্তু হাদিসে অপছন্দনীয় কাজ বলা হয়েছে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খুব কাছের সাহাবী, যিনি নবীজির ঘরে প্রবেশের অনুমতি ওনার ছিল। উনি একবার ওনার বাবার কিছু ঋণের ব্যাপারে আমার নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন ফাদাকাতুল বাবা। উনি নবীর দরবারে গিয়ে, নবীজির দরজা বন্ধ ছিল, ফাদাকাতুল বাবা, উনি দরজার মধ্যে করাঘাত করলেন, নক করলেন। নবীজি বললেন মানদা, কে? উনি বলছেন কুলতু আনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি। তখন আমার নবীজি বলছেন আনা 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 কাআন্নাহু কারিহাহা। নবীজি বলছেন আমি, এটা আবার কি? হযরতে জাবের বলে আমার নবী হয়তো অবশ্যই সেটা অপছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমির মধ্যে আমিত্ব, অহংকার আছে না নাই? এ বাবা আছে না নাই? আজকে তো আমিত্বের জ্বালায় আমরা থাকতে পারি না। কেউ একটু উপরে চলে গেছে, অহংকারে তার পা মাটিতে নামে না। অথচ আমি আপনি কোত্থেকে অহংকার করব বাবা? বনি আদমের অহংকার খাটে না। আল্লাহ বলছেন আল কিবরিয়া ও রিদাই, আরে অহংকার এটা আমার চাদর। দুনিয়াতে কেউ যদি অহংকার করে, সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তা আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আপনি কখনো বাঁচতে পারবেন? এই জন্য অহংকার করবেন না। অহংকার যেন করতে না পারেন, এই জন্য আল্লাহ পাক আপনার সৃষ্টিটা করিয়েছেন নাপাক বীর্য থেকে। আল্লাহ বলে বান্দা তুই কি নিয়ে অহংকার করস? কিসের এত বড়ত্ব, কিসের এত আমিত্ব তোর? তুই কি তোর নিজের দিকে দেখোস না? তোকে আমি সৃষ্টি করেছি কোত্থেকে? যেই পানি কাপড়ে পড়লে তোর কাপড় পর্যন্ত নাপাক হয়ে যায়, যেই পানি তোর থেকে বের হলে তোর উপর গোসল ফরজ হয়ে যায়, সেই পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি। সো কিসের তোর অহংকার, কিসের তোর আমিত্ব? সো আমরা যখন ঘরে যাব, আমরা আমাদের নাম বলেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বাবা কষ্ট হচ্ছে নি কোনো? আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। কারবালাতে হুসাইন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে কারবালাতে হুসাইন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না।
যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কি না? ইমাম জুমার খুতবায় পড়ে কি পড়ে না? পড়ে কি না? পড়ে। আপনাদের ইমাম সাহেবও জুমার খুতবায় পড়ে, হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরকম পড়ে। তো ওনাদের বিরোধিতা করে দুনিয়াতে টিকে থাকা যাবে না। কারণ যাদের নামে মসজিদ বানাও, ইমাম হুসাইন মসজিদ আছে না নাই? আরে যাদের নাম পড়ো মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না কারবালাতে হুসাইন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে বাবা, এক মুসলমানের আরেক মুসলমানের উপর হকের কয়টা গেল? চারটা গেল। এবার কয় নাম্বার? 5 নাম্বার। নবী বলে ওই সাম্মিতুহু ইদা আতাসা। এই জগতের মানুষ, ও আমার মুসলমান, ও আমার উম্মত, আমি নবী এমন বিষয়ে সন্ধান দিচ্ছি যেই বিষয়গুলো তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যখন তোমরা হক আদায় করবা, এই হক আদায় করতে পারলে, ফরজ ইবাদত গুলা ভালোভাবে পালন করতে পারলে, তুমি জান্নাতের টেনশন করতে হবে না। আল্লাহর জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন। নবী বলেন, উম্মত আমার শুনো, একজন মুসলমানের অপর মুসলমানের উপর 5 নাম্বার যেই হক, 5 নাম্বার যে অধিকার, আমি নবী বলে দিলাম, ওই সাম্মিতুহু ইদা আতাসা। তোমার কোন মুসলমান ভাই যখন হাঁচি দিবে, আছে না নাই? হাঁচি দেন। তোমার কোন মুসলমান ভাই যখন হাঁচি দিবে, তোমার দায়িত্ব, তোমার অধিকার, ওই মুসলমানের প্রতি তোমার হক হচ্ছে ওই হাঁচির জবাব দেওয়া। জোরে বলেন। কি দেওয়া বাবা? হাঁচি দিলে জবাব দেওয়া। তো কেউ যখন হাঁচি দিবে, হাঁচি দিয়ে কি পড়বে? হ্যাঁ বলেন, কি পড়বে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাঁচি দিলে কেন আলহামদুলিল্লাহ পড়বে জানেননি? হাঁচি দিলেন একটা, পড়লেন কি বাবা? अल्हम्दुलिल्लाह। तमाम तारीफ हो किसके लिए? मेरे अल्लाह के लिए। जुड़े बोलें सुभान अल्लाह। हाथी दिले पड़ेन की কেন? কারণ হাঁচির মধ্যেও আপনার শরীরের উপকারিতা আছে না নাই? আপনি যখন হাঁচি দেন, আপনার সমস্ত অলসতাকে আল্লাহ দূরীভূত করে দেন। জুড়ে বলেন। এই যে আপনি একটা অলসতায় থাকেন, একটা গাম্ভীর্যপূর্ণ অবস্থায় থাকেন, হাঁচির মাধ্যমে আল্লাহ পাক আপনার এই অলসতাকে দূর করে দেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। 2 মিনিট বসবেন, আজানের সময় গেছে, 2 মিনিট বলবো। আর তো কেউ যখন হাঁচি দিবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। জবাবে কি বলতে হয়? হ্যাঁ, ইয়ারহামু কাল্লাহ। একজন মুসলমান ভাই যখন আপনার সামনে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এতটুকু জানি, এরপরে আর জানি না। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনার ভাই পড়লো ইয়ারহামুকাল্লাহ, তারপরে কিন্তু আরেকটা জিনিস পড়তে হয়, সেটা জানেন? সেটা কি? তখন আবার যে ব্যক্তি হাঁচি দিয়েছে এই ব্যক্তি পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুপথ প্রাপ্ত করুক, হেদায়েত দান করুক, এবং তোমার যত ধরনের বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দিক। জুড়ে পড়েন আমিন।
তাহলে এটা মনে রাখবেন, যে ব্যক্তি হাঁচি দিয়েছে প্রথম বলবে আলহামদুলিল্লাহ, জবাবে আরেক ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ, জবাবে আবার প্রথম ব্যক্তি বলবে, যে ব্যক্তি হাঁচি দিয়েছে সেই ব্যক্তি বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তারপর 6 নাম্বার ওয়ায়ানসাহুল্লাহু ইজা গাবা আও শাহিদা, আপনি উপস্থিতে হোক বা অনুপস্থিতিতে হোক, আপনার উচিত হবে সব সময় অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করা। কথা কোন ঠিক কিনা? আমরা এটা করি না, হ্যাঁ আমারটাই লাগবে, আরেকজনেরটা কি হয়েছে না হয়েছে ওইদিকে আমাদের খেয়াল নাই। আজকে যারা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, দেখা যায় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, অথচ এই যাকাতের শাড়ি লুঙ্গি ওই ব্যক্তির ঘরে যে কাজের মহিলা আছে ওই মহিলা কখনো পরে? পরে বাবা। কিন্তু এগুলা নাম ফুটানোর জন্য আমি অনেক বড় শিল্পপতি, আমি দানবীর, আমি মানুষকে মাইকে অ্যানাউন্স করে যাকাত দেই, এগুলা দেখানোর জন্য মানুষকে যাকাতের 100 টাকা 200 টাকা দামের লুঙ্গি দে, কাপড় দে, এরকম দেখানে ওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। অথচ সেটা তো করবে দূরের কথা, তার ঘরের কাজের বউ পড়ে না, নিজে তো পছন্দ করে না, সেটা আবার আরেকজন মানুষকে কিভাবে দেয়? এটা কোনো সত্যিকারের মুসলমানের পরিচয় হতে পারে না। আমার নবী বলছেন একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর অন্যতম হক হচ্ছে সে নিজের জন্য যেটা পছন্দ করবে আরেকজনের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করব, যেহেতু আযানের সময় হয়ে গেছে, আল্লাহ এই আপনাদের পটিয়ায় 10 দিন ব্যাপী এই যে মেহফিল হচ্ছে, এই মেহফিলে যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের এই অংশীদারকে তার আযিমুশ-শান দরবারে কবুল করে, আমিন। এবং যারা ইমামে হুসাইনের প্রতি মহব্বত রাখছেন, আহলে বাইতের শানে যারা মেহফিল করছেন, কাল ইমামে হুসাইনের যে হাউজে কাউসারের যে সামিয়ানা থাকবে, আমরা যেন আজকের এই মেহফিলের উসিলায়, আহলে বাইতের উসিলায় আমরা যেন সেই আহলে বাইতের সামিয়ানার নিচে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা এদিকে মুহররমের মাহফিল করি, অন্যদিকে তারা বলে বিদআত। আছে না নাই? মিলাদুন নবীর মাহফিল বিদআত, উরুস বিদআত, কিয়াম বিদআত, মিলাদ বিদআত, এরকম বিদআত कहने वालाরা আছে না নাই? বলবো বিদআত বলতে থাকো, আমরা নবীজির শানে কিয়াম করতে করতে আমরা জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কি না? তো মিলাদুন নবী আসলে তারা পাগল হয়ে যায়। এইজন্য ওলিউল্লাহ আশিকি হুজুর সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ধোয়, নাতে নাতে তাদেরকে এভাবে ধুচ্ছেন। আরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। বলেন বলেন মুহররম মিলাদুন নবীর। আরে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। আজ কারবালাতে ইমামে হুসাইন শহীদ হয়েছে, আজ কারবালাতে শিশু আসগর শহীদ হয়েছে। তাই নবীর আশিকেরা কারবালার মাহফিল সাজাইছে, নবীর আশিকেরা কারবালার মাহফিল সাজাইছে। বলেন মুহররম মিলাদুন নবীর ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, আরে শহীদ তারা, জীবিত তারা কোরআনেতে পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রক্ত নিয়ে জান্নাতের সর্দার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদিও মনে করে
61 হিজরিতে কারবালার জমিনে আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেনকে শহীদ করে। তারা যদিও মনে করে ইসলামকে মাটির নিচে পিষে দিতে চেয়েছিল, কিন্তু না 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 না, আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন 61 হিজরিতে কারবালার জমিনে রক্ত দিয়ে আমার নবীর মদিনার ইসলাম জিন্দা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই। আরে শহীদি তারা জীবিত, তারা কোরআনেতে পায়। আরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতাছে, আমার আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতাছে। আজ মুহররমের কত সুন্দর মাহফিল চলতাছে, আজ মুহররমের কত সুন্দর মাহফিল চলতাছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদারার দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা। বাবা কারবালার আলোচনা কিছুক্ষণ শুনবেন, শুনবেন আপনারা। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টি? আরো জোরে মুখস্থ হয়েছে নি? কি কি মনে থাকবো নি? আরেকটা কথা বলি, হক আদায় করতে গিয়ে কখনো বাবা কারোর গীবত করা যাবে? গীবত করা যাবে? গীবত করা কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি গীবত করলেন মানে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাইলেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। গীবত এটা কত ডেঞ্জারাস বাবা, কত ডেঞ্জারাস, কত ডেঞ্জারাস। আল্লাহ পাক এই গীবত থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। দুইটা জিনিস, কয়টা? দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারেন, আমার নবী আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেবেন। নবী বলছেন মান ইয়াজমানলি মা বাইনাল লিহয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। উম্মত, যে ব্যক্তি আমি নবীর কাছে দুইটা জিনিসের, একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং দুই উরির মধ্যবর্তী যে লজ্জাস্থান আছে, এই দুইটা জিনিসের যারা হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের যারা জিম্মাদারি হবে, আমি দয়াল নবীজি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ এই জবান হেফাজত করার তৌফিক দান করুক। আপনি যখন কোনো মানুষকে বলেন এইভাবে একটা দোষ বলেন, পবিত্র কোরআনে পাকের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি। আল্লাহ বলছেন ও যারা ঈমানদার আছো, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এই আয়াতে কারিমার তাফসীর যখন হুজুর আল্লামা সৈয়দি সনদি আল্লামা হুজুর তৈয়ব শাহ কিবলা কাবা যখন এই আয়াতের তাফসীর করতে লাগলেন, বলছেন কেউ যদি অন্য কাউকে ইঙ্গিত করে এইভাবে, এই অমুকের মধ্যে এই দোষ, আমরা বলি কি বলি না? দেখি সত্যি করে এভাবে বলি কি বলি না? আঙ্গুল দিয়ে বলি অমুকের মধ্যে এই দোষ। হুজুর বলছেন আমরা যখন অপরকে ইশারা করে বলি অমুকের মধ্যে এই দোষ, ওনার দিকে একটা আঙ্গুল থাকে, আমার দিকে কয়টা? কয়টা? বৃদ্ধাঙ্গুল বাদ দিলাম, কয়টা? দ্যাট মিনস আপনি যখন কাউকে ইশারা করে বলেন অমুকের মধ্যে এই দোষ, তার মধ্যে যদি একটা দোষ থাকে, আপনার কাছে তিনটা দোষ। কথা কোন ঠিক না? তো আমরা কখনো বাবা অন্য কারোর গীবত করব? আর আমার যুবক ভাইরা যারা আছেন, পিতামাতার খেদমত করার চেষ্টা করবেন, এটা অনেক বড় হক। আজকে দেখা যায় সম্পত্তির কারণে বাবার লাশটা পর্যন্ত দাফন হতে দেয় না, এরকম জালেম সন্তান আছে না নাই? ফেনীর মধ্যে ওই দিন দেখলাম বাবা মারা গিয়েছে, ছেলেরা সম্পত্তির কারণে বাবার যে লাশ সেটা উঠানের মধ্যে দাফন করতে দিচ্ছে না। একজন বাবার জন্য এর থেকে কষ্টের আর কি হতে পারে? আর আমার মনে হয় এগুলা থেকে নাফরমান সন্তান দুনিয়ার জমিনে আর একটাও নাই। কথা কোন ঠিক কি? আরে তিনি কোন বাবা? জি বাবার কাঁধে চড়ে আপনি এই জগৎ দেখেছেন,
যেই বাবার জন্য আপনি এই দুনিয়ার সৌন্দর্যকে উপভোগ করতে পারছেন, যেই বাবার জন্য আপনি দুনিয়াতে আসলেন, যেই বাবা আপনাকে বড় করার জন্য, আপনাকে সুখ শান্তিতে রাখার জন্য ওনার জীবন যৌবন সবকিছু কুরবান করে দিয়েছেন। সকালে একটা শার্ট পরে গেছে, সারাদিন কাজ করতে করতে সেই শার্ট ভিজে গেছে, শুধু কেন? আপনি সন্তান যেন দুমুঠো ভালো ভাত খেতে পারেন। কথা বলেন ঠিক না? আজকে কোথায় গেল আমাদের বিবেক? কোথায় গেল আমাদের মমতাবোধ? কোথায় গেল পিতামাতার প্রতি হক? আল্লাহ পাক আমরা যেন পিতামাতার প্রতি হকদার হতে পারি সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। কারণ যাদের চলে গেছে বাবা তারা জানে। আমার আব্বা প্রায় 2 বছর হয়ে যাচ্ছে মিলাদুন নবীর 10 মিলাদুন নবী আমার আব্বা দুনিয়া থেকে পর্দা করছেন। আমি কুমিল্লা থেকে আসার সময় সব সময় আমার আব্বার কদমের মধ্যে চুমা দিয়ে আসতাম। কিন্তু আজকেও কিন্তু আমি কুমিল্লা থেকে আসছি, কিন্তু আজকে ওই খাটটা আছে যে খাটে আমার আব্বা ঘুমাইতো। আমার আব্বার লুঙ্গিটা এখনো আছে ঘরে। ওই রুমের দিকে বারবার নজর দেই, যে রুমে নজর দিলে আমার আব্বার নুরানি চেহারা আমি দেখতাম, সেই রুমে আজকে আমি আমার আব্বাজানকে দেখতে পাই না। আব্বার কদমে সবসময় আমি চুমা দিয়ে আসার চেষ্টা করতাম, কিন্তু এখন চাইলেও আমি পারছি না। আমার আব্বা আজকে চলে গেছে অন্ধকার কবরে। এরকম অনেক যুবক ভাই যাদের চলে গেছে তারা জানে পিতা হারানোর বেদনা যে কেমন, যাদের গেছে তারা জানে। তো যাদের আছে একটু আপনারা পিতামাতার খেদমত করার চেষ্টা করবেন। আপনার আব্বা জান আম্মা জানের হাতটা যখন আল্লাহর দরবারে উঠে যাবে, আপনি দুনিয়ার বাদশা হয়ে যাবেন। আজকে মেহফিল থেকে ঘরে গিয়ে যখন আম্মা জানের নুরানি চেহারার দিকে নজর দিবেন, রব্বুল আলামিন আপনাকে একটা মকবুল হজের সওয়াব দান করবেন। একটি হজের সওয়াব মিলে আমার মাকে একবার দেখিলে, আরে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল আমায় কতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, যুবক মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। এরে আমার পটিয়ার বাবাজিরা রে, আজকে 10 দিন ব্যাপী এখানে শাহাদাতে কারবালা মেহফিল। এই শাহাদাতে কারবালা আমার নবীর আহলে বাইতের আলোচনা। নবীর আহলে বাইতকে মহব্বত করার ঘোষণা দিয়েছেন একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুশ শুরা রব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জুড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়া কই নবী রে, ও দয়ার নবীজি, ও মায়ার নবী, কুল আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আপনি নবী যে তাদেরকে এত কিছু দিলেন, নবী আমাদেরকে যত কিছু দিয়েছেন বলে কখনো শেষ করতে পারবেন? নবীর থেকে বড় নিয়ামত আর কিছু আছে? আল্লাহ আমাকে হাত দিলেন, বলেন নাই বান্দা হাত দিয়ে তোকে বড় উপকার করে ফেলেছি। দেখার জন্য চোখ দিলেন, বলেন নাই বান্দা চোখ দিয়ে উপকার করে ফেলেছি। 24টা ঘন্টা অক্সিজেন দিচ্ছেন,
যে অক্সিজেন যদি আপনি হসপিটালের মধ্যে নিতে যান 3.5 লাখ টাকার উপর আপনার খরচ হবে। আল্লাহ আপনাকে নিঃশ্বাস বিশ্বাস সব কিছু দিলেন। আল্লাহ বলেন নাই বান্দা এইটা দিয়ে ওইটা দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে তোকে বড় উপকার করে ফেলেছি, কিন্তু আল্লাহ একটা জিনিসের কথা বলে দিলেন। আল্লাহকে বললাম আল্লাহ এত এত নিয়ামত দিলেন, কখনো বললেন না বান্দা এইটা দিয়ে ওইটা দিয়ে তোকে উপকার করে ফেলেছি। কিন্তু আল্লাহ কোন এমন নিয়ামত যেই নিয়ামতের কথা আপনি বলে দিলেন? আমার আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, ও আমার বান্দা, আমি আমার বান্দাদের উপর বড় উপকার করে ফেলেছি, বড় ইহসান করে ফেলেছি। আমার গোপন থাকা রাসূল, যেই রাসূলকে আমি আমার মাঝে গোপন রেখেছিলাম, এই নবী উম্মতি 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 করে করে যখন কান্নাকাটি করতে লাগলো, সেই নবীকে আমি তোমাদের মাঝে দিয়ে তোমাদের মুমিনদের উপর অনেক বেশি উপকার করে ফেলেছি। জুড়ে বলেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা নবীর নামত নবী কি দেন নাই? নবী আমার জন্য আপনার জন্য কি করেন নাই? ওই তায়েফের ময়দানে নবীজি ইসলাম প্রচারের জন্য নবী রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে কামনিওয়ালা নবীজি নুরানির দন্দান মোবারক পড়ে গেছে। নবীর নিয়ামত বলতে গেলে বলা যাবে আমার নবী এত নিয়ামত দিলেন। নবীর শান বাবা এই জানা, উম্মতকে কিছু দিবেন আবার বদলা হিসেবে কিছু চাইবেন। নবীর শান বাবা এটা না, কিন্তু আমার আল্লাহ বলে নবী গো নবী গো, কখন তো কোনো কিছু চান নাই, তবে একটা জিনিস চান, নবী গো আপনার উম্মতদের থেকে আপনার আহলে বাইত, আপনার মুওয়াদ্দাত যারা আছে, আপনার কুরবা যারা আছে, আপনার নিকটবর্তী যারা আছে, আপনি যে তাদেরকে এত কিছু দিলেন, বলেন সব কিছুর বদৌলতে আমার আহলে বাইতের মহব্বত আমি চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর আহলে বাইত কারা জানার দরকার আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখছেন, আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সওয়াইকে মুহরিকার মধ্যে লিখছেন, আল্লাহ যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, নবী বললেন আমার আহলে বাইতের মহব্বত চাই। আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে উপস্থিত, নবী গো নবী নবী গো মান কুরাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কুরবা কারা, আপনার নিকটাত্মীয় কারা, যাদেরকে মহব্বত করার কথা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমার নবী বলেন কলা, নবী বলেন আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালিদাহুমা, আমার আহলে বাইতের একজন হচ্ছে আমার আলী, আরেকজন হচ্ছে আমার ফাতিমা, আরেকজন হচ্ছে আমার হাসান, আরেকজন হচ্ছে কারবালার শাহেনশাহ আমার নাতি হুসাইন, যেই হুসাইন 61 হিজরিতে কারবালার জমিনে ইয়াজিদকে হাত না দিয়ে আমার ইসলামের জন্য গর্দান দিয়েছে, সেই হুসাইন হচ্ছে আমার আহলে বাইতের সদস্য। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে হুসাইনকে মহব্বত করার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? কারবালার ঘটনা যদি বলি আপনাদেরকে, আমি খুব সংক্ষেপে, সময় খুব সংক্ষেপ, আমার হুজুর হয়তো চলে আসবেন, আমি কারবালার ঘটনা সাবস্টেন্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বসবেন, শুনবেন, সারসংক্ষেপ, এত দীর্ঘ ঘটনায় যাব না। নবীজির ইন্তেকালের পর 4 সাহাবী, কয় সাহাবী? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তারপর হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ইসলামী জগতের খেলাফতে বসেন হযরত সাইয়্যিদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলেন। আজকে অনেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বিভিন্ন কথা বলে কি বলে না? একবার আমার এক বন্ধু বলতেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিভিন্ন জন এই কথা বলছে।
তখন আমি দেখলাম যে ইমামে বুখারী, জোরে বলেন সুবহানাল্লাহ, নাম শুনছেন? ইমামে বুখারী, যিনি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, জমিনের উপরে আসমানের নিচে, যিনি কালামুল্লাহ শরীফের পর 30 পারা নবীজির হাদিস পাকের কিতাব লিখেছেন, যে হাদিসের কিতাব সবচাইতে সহিহ কিতাব, এই কিতাবের নাম হচ্ছে বাবা সহিহ বুখারী। জোরে বলেন। ইমামে বুখারী এমনি এমনি বাবা, ওনার বুখারী শরীফ গোটা দুনিয়াতে এত প্রসিদ্ধ না। এমনি এমনি আপনারা ওলামায়ে কেরাম এনে বুখারী শরীফের খতম করান না। ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে লিখছেন, আমি যখন শুনতাম আমার নবীজির একটা হাদিস আছে, আমি দূরে ভ্রমণ করে যেতাম, সেখান থেকে হাদিসটা নিয়ে নবীজির দরবারে আসতাম। আমি গোসল করতাম, ওযু করতাম, চোখের মধ্যে সুরমা লাগাইতাম, 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতাম, এবং আমি ততক্ষণ পর্যন্ত আমার কিতাবের মধ্যে হাদিস লিখতাম না যতক্ষণ না পর্যন্ত দয়াল নবীজি রোজে আত্মার থেকে আওয়াজ দিত, এই বুখারী এটা আমার হাদিস, এই আওয়াজ যতক্ষণ না পাইতাম না ততক্ষণ পর্যন্ত আমি বুখারী শরীফে সেই হাদিস তুলতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে বুখারীর ফতোয়া মতে আমার নবী হচ্ছেন জিন্দা নবী, কথা কোন ঠিক কিনা? সেই ইমামে বুখারী কিতাব লিখেছেন সহিহ বুখারী শরীফ। সেই বুখারী শরীফের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া কর্তৃক বর্ণিত হাদিস আছে না নাই? জবান বন্ধ করে দেওয়ার জন্য বেশি কথা লাগে না, এক কথাই যথেষ্ট। বুখারী শরীফে আমিরে মুয়াবিয়া থেকে বর্ণিত হাদিস আছে না নাই? এখন আমিরে মুয়াবিয়া যদি দোষী হয়ে থাকে, তাইলে ইমামে বুখারী কি দোষী কোনো মানুষ থেকে হাদিস বর্ণনা করছেন? যদি ইমামে বুখারী দোষী কোনো মানুষ থেকে হাদিস বর্ণনা করে থাকেন, তাইলে তো বাবা বুখারী শরীফের মান নিয়ে প্রশ্ন চলে আসবে, কথা কোন ঠিকই না? এখন বুখারী শরীফের মান নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস আছে? আরে ইমামে বুখারী যেহেতু আমিরে মুয়াবিয়া থেকে হাদিস নিয়েছেন, ইমামে বুখারীর আকীদা হচ্ছে আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূল, আমিরে মুয়াবিয়া জান্নাতি। এই জন্যই আমরা সুন্নিরা আমিরে মুয়াবিয়ার শান ও মান গাই, কথা কোন ঠিক কি না? যারা আমিরে মুয়াবিয়াকে বিভিন্ন কিছু বলে তারা হচ্ছে শিয়া, কথা কোন ঠিক কি না? তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? এ বাবা নাই। তো আমি যেটা বলছি, 4 সাহাবীর পর হযরত হাসানে মুজতবা, তারপর আসলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ক্ষমতায় আসলেন ওনার পাপিষ্ঠ ছেলে ইয়াজিদ। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হলেন। ইয়াজিদ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হওয়ার পর এমন কোন অনিসলামিক কর্মকাণ্ড নাই সে ঘটায় নাই। মদ বলেন, জুয়া বলেন, নারী বলেন, অনিসলামিক যত ধরনের কর্মকাণ্ড আছে ইয়াজিদ তার শাসনামলে সেগুলা ঘটাইতে লাগলো। আচ্ছা, আমাদের শাসনামলে ওগুলো আছে না নাই? নির্বাচনের আগে এইটা করব সেইটা করব, কিন্তু নির্বাচনে গিয়ে দেখা যায় সে সবচেয়ে বড় শত্রু, কথা কোন ঠিক না? আছে। তা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে তার শাসন কার্য পরিচালনা করতে লাগলো, মদিনা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আমার নবীজির নাতি ইমামে হোসেন সেটার বিরোধিতা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বুঝে আসতেছে? আমিরে মুয়াবিয়া যখন অনিসলামিক কর্মকাণ্ড করেছে, এখন ইমামে হোসেন যদি চুপ থাকতেন তাহলে ফতোয়া হয়ে যেত যে ইমামে হোসেন হয়তো আমিরে মুয়াবিয়ার পক্ষে, ইমামে হোসেন ইয়াজিদের পক্ষে আছে, কথা কোন ঠিক না? ইয়াজিদ যখন তার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়ে বিভিন্ন ধরনের অনিসলামিক কর্মকাণ্ড করতে লাগলো, এদিকে ইমাম হুসাইন যদি নীরব থাকতেন, নীরব ভূমিকা পালন করতেন, তাহলে এই কথাটা প্রমাণ হইতো নবীর নাতি যেহেতু নীরব আছেন, তাহলে ইয়াজিদ মনে হয় ঠিক আছে, ইয়াজিদের কর্মকাণ্ড হয়তো ঠিক। এখন বলেন, আমার নবীজির নাতি ইমামে হোসেন কখনো নাহকের পক্ষে থাকতে পারেন? কখনো অনিসলামিক কর্মকাণ্ডের পক্ষে থাকতে পারেন? এখন ইমামে হোসেন সেটার বিরোধিতা করতে লাগলেন। ইমামে হুসাইনের সাথে গোটা মদিনাবাসী ইয়াজিদের বিরোধিতা করতে লাগলো। ইয়াজিদের মসনদ থরথর করে কাঁপতে লাগলো। আরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো আমার বিরোধিতা করে নাই, সাধারণ মানুষ বিরোধিতা করলে তাকে মাটির নিচে পুষে দিতে পারতাম, আমার বিরোধিতা করছে আমার নবীর নাতি ইমামে হোসেন, বিষয়টা তো সাধারণ না। আমি ওনাকে প্রস্তাব দেই আমার পক্ষে আসার জন্য। ইয়াজিদ প্রস্তাব দিল, এ নবীজির নাতি, আপনি আমার পক্ষে চলে আসেন,
যদি আপনি আমার পক্ষে চলে আসেন, আমি আপনাকে রাজ সিংহাসন অধিষ্ঠিত করে রাখবো। আর আপনি যদি আমার বিরোধিতা করেন, আমি ইয়াজিদ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে ইমামে হোসেন এই ঘটনা শোনার পর ইমামে হোসেন কি ইয়াজিদের হাতে হাত দিছে? দেয় নাই। ইয়াজিদ বলে, আমার নানার ইসলামকে তো ইয়াজিদ মাটির নিচে পিষে দেওয়ার চেষ্টা করছে, আমি ইমামে হোসেন হাত দিব না, দরকার হয় গর্দান দিব, রক্ত দিব, এরপরেও সে মদিনার ইসলামকে দুনিয়াতে আমি কায়েম করে যাব। ইমামে হোসেন রাজি হলেন না। ইয়াজিদ ইমামে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইমামে হোসেন তখন মদিনাতুল মুনাওয়ারায়। ইমামে হোসেন চিন্তা করতে লাগলেন, আরে যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি শায়িত আছেন, আমার নানা যে মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছেন, ওই মদিনায় যুদ্ধ হোক, সেটা আমি কখনো চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সাথে বাবা কোনো কিছু তুলনা হয়? हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब ही मदीना नहीं, और जन्नत में सब ही मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जोरे बोला है। हमने मान, আমরা মানলাম, আমরা মানছি মদিনা, हमने माना कि जन्नत बहुत है हसी, আমরা মানছি জান্নাত অনেক সুন্দর। ছুরকর হাম মদিনা না যায় কাহি, জান্নাত সুন্দর হলে কি হবে? আশিক যখন মদিনায় যায়, আশিক কখনো মদিনা থেকে আসতে চায়? মদিনায় গেছে কে কেন? হাত একটু হাত তোলেন তো। মদিনায় যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে কার কার? বাবা সত্যি করে বলেন, মদিনা থেকে আসতে মন চাইছে? আমার বাবা বলছেন 20 কিলোমিটার নাকি কাছে। আশিক মদিনা যায়, কিন্তু মদিনা থেকে আসতে কখনো মন চায় না। কারণ মদিনাতে আমাদের আশিক, আমাদের মাসুক, প্রেমাস্পদ, সেখানে মদিনাতুল মুনাওয়ারায় বাবা শুয়ে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে হইল জাগানো মদিনা চাহি আইস তো সাই। ডান হাত তুলে বলেন ঠিক না? হরে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনা রাহি আইস তো সাই, হইল জাগানো মদিনা রাহি আইস তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারল, বলো বলো লাওয়ারিষ্ণ গুনাহগারল, দত রহমতর চাদর যখন আর নবীর তওবাত, রহমতর চাদর যখন নূর নবীর তওবাত, হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হদে যাইব উম্মত ওয়ালা। হা হা হইল জাগানো মদিনা সাই, হইল জাগানো মদিনা। আরে মায়া বেগিন ঢালি দি। মাশাআল্লাহ, আপনারা কিন্তু আমার থেকে ভালো পারেন আমি দেখতেছি, কারণ আমার বাড়ি কুমিল্লা। আর এটা কোন ভাষার নাচ? আমি কি আপনাদের থেকে ভালো পারবো? মাশাআল্লাহ। আরে মায়া বেগিন, আরে এদিন মায়া আর নবীর লাগে তার লাই, এদিন মায়া লাই, সুখ লাগিব আমাদের সাইবার মতো সাইবার লাই, সুখ লাগিব আমাদের সাইবার মতো সাইবার লাগাই, হইল জাগানো মদিনা। মারহাবা, হইল জাগানো মদিনাত তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আহা হইল জাগানো মদিনাত। यूं तो जन्नत में सब ही मदीना नहीं,
अरे জান্নাতে সব আছে কিন্তু জান্নাতে তো মদিনা নাই वो जन्नत में मदीना और मदीने में जन्नत मौजूद है কিন্তু মদিনার মধ্যে আমার নবীর জান্নাত আছে না নাই নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ উম্মত আমার শোনো আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গা দেখতে পাচ্ছ এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না এটা আল্লাহর জান্নাতের টুকরা থেকে একটা টুকরা আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরে জান্নাতের বাগানে তোমায় বাবা খারাপ লাগে আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন ও তুমি বলি কেমন করে যাব মদিনা সবে ভুলিব না সবে ভুলিব কিন্তু তোমায় ना वो मई प्यारा मदीना ओ मई सोरा मदीना वहाँ जाने रे मदीना আমার কলিজার মদিনা সবে বলিব না 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 সবে বলিব কিন্তু তোমায় ইমামে হোসেন বলছে যে মদিনায় আমার নানা আছে ওই মদিনায় যুদ্ধ হোক আমি সেটা চাই না ইমামে হোসেন চলে গেলেন সেই মক্কাতুল মুকাররমায় এদিকে কুফা থেকে শত শত চিঠি আসতে লাগলো আস্তে আস্তে 1200 চিঠি কত বাবা 1200 চিঠি কোন চিঠি আমার ইমামে হোসেনের কাছে পৌঁছায় না পরে একটা চিঠি পৌঁছাইলো ওই চিঠির মধ্যে লেখা এই ইমামে আলী মাকাম ইমামে হোসেন আমরা কুফার আহলে বাইতের প্রেমিকরা আপনার জন্য বসে আছি আপনি কখন আসবেন আপনার জন্য লাল গালিচা বিছিয়ে আমরা অপেক্ষা করছি আপনি আসেন না কেন এত চিঠি দিচ্ছি আপনি কি সেই চিঠিগুলা পাচ্ছেন না ইমামে আলী মাকাম যখন এই চিঠি দেখলেন এই চিঠির মধ্যে লেখা ইমামে আলী মাকাম অনেক চিঠি দিয়েছি আমরা বলে দিচ্ছি ইমামে হোসেন বললেন আমার পক্ষ থেকে কে যাইবা সেই কুফার জমিনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ডান হাত তুলে বলে লাব্বাইক ইয়া হোসেন আপনার পক্ষে আমি মুসলিম বিন আকিল সেই কুফার জমিনে যাব জুড়ে বলেন আমি সে পর্যবেক্ষণ করব আমি যদি দেখি অবস্থা পজিটিভ আমি যদি দেখি অবস্থা আপনার পক্ষে আপনি অবশ্যই সেই কুফার জমিনে আসবেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি কুফার জমিনে প্রবেশ করলেন উনি কুফার জমিনে প্রবেশ করতে দেরি লাল গালিচা বিছিয়ে ওনাকে তাকবীর দিয়ে আহলে বাইতের প্রেমিকরা কুফার জমিনে রিসিভ করলো এমন কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন ইমামে মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি আলাইহি যখন সেই কুফার জমিনে প্রবেশ করলো মাত্র একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ইমামে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো কয় হাজার কয় দিনে একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক সেই কুফার জমিনে এদিকে মুসলিম বিন আকিল সেই মক্কাতুল মুকাররমা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কাছে খবর পাঠালো কুফার জমিন আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ কুফার জমিন অনেক বেশি পজিটিভ আপনি কুফায় আসতে পারেন এখানে আহলে বাইতের প্রেমিকরা আপনার জন্য অপেক্ষা করছে এদিকে যখন একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক দেখা গেল ইয়াজিদের মাথা ঠিক থাকবো বাবা ইয়াজিদের মস্তক তো থরথর করে কাঁপতে লাগলো ইয়াজিদ বলতে লাগলো ইমাম মুসলিম বিন আকিলকে যদি 3-4 দিন সময় দেই আমার পিছনে আর কোনো মানুষ থাকবে না মুসলিম বিন আকিলকে শিক্ষা দিতে হবে এদিকে তো আমার মুসলিম বিন আকিল ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন হে ইমাম হুসাইন আপনি আসেন কুফার জমিনে এদিকে ইয়াজিদ হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য পায়তারা করতে লাগলো তৎকালীন গভর্নর ছিল নোমান বিন বশির উনি আহলে বাইতের প্রেমিক ছিল ইয়াজিদ চিন্তা করতে লাগলো এই নোমান বিন বশিরকে যদি আমি গভর্নর রাখি আমার মসনদ ঠিক থাকবে না সে জিয়াদ নামক একজন জাহান্নামের কুত্তাকে সেই আপনার কুফার মধ্যে গভর্নর হিসেবে প্রেরণ করলো জোরে বলেন নাউজুবিল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে এক জাহান্নামের কীটকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলো। সে ফজর লক্ষ্য করেন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, সে কুফার জমিনে প্রবেশ করলো ফজরের সময় ঘুমটা দিয়া। কি দিয়া? যেন কেউ তাকে চিনতে না। আজকে এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে না নাই? এই বাবা আছে না নাই? এত বড় ঘুমটা দে, দেখবেন কপাল দেখা যায় না, ঠিকভাবে চেহারা পর্যন্ত বোঝা যায় না, আছে না নাই? এভাবে মাইকের সামনে এসে বলে আহলে বাইতের মুহাব্বত বিদাত, মিলাদুন নবী বিদাত, উরুস বিদাত, কিয়াম বিদাত, সুন্নিরা যা করে তারা সব বিদাত। আছে না নাই? আছে না নাই? তা আমাদের বুঝতে বাকি রইল না, সেদিন যেভাবে কুফার জমিনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক জাহান্নামের কীট যেমনি ভাবে আহলে বাইতের যারা মুহাব্বত করে তাদেরকে ধ্বংস করার জন্য সেই যেভাবে পায়তারা করেছিল, আজকে বাংলার মিডিয়ায় বসে বসে উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো ঘুমটা পড়ে পড়ে তারা বাংলার মানুষদের ঈমান আকীদা নষ্ট করার পায়তারা করছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের উত্তরসূরি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তাদের সাথে হুসাইনি মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? তারা হচ্ছে দুনিয়ার জমিনে ইয়াজিদি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আমাদের বাংলার মুসলমানদের ঈমান এবং আকীদাকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই ঘুমটা পড়ে কুফার জমিনের সেই মসনদে আগমন করলো। মসনদে আসার পর কুফা নগরীর যে সকল সর্দাররা ছিল এই সকল সর্দারদেরকে আটক করলো। আটক করে তাদের এই গলার মধ্যে ছুরি ধরে বলতে লাগলো, তোমাদের গোত্রের যারা অনুসারী আছে তাদেরকে বলো তারা আহলে বাইতের মুহাব্বত ছেড়ে দেওয়ার জন্য, মুসলিম বিন আকিলের হাতকে ছেড়ে দেওয়ার জন্য বলো। যদি না বলো তোমাদের শরীর থেকে আমরা গর্দানকে আলাদা করে দিব। জোরে পড়ে নাউজুবিল্লাহ। এখন গোত্রের সর্দাররা যখন তাদের গোত্রের মানুষের কাছে এভাবে কান্নাকাটি করে করে এই কথা বলল, যেখানে একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ছিল, সেখানে ইমাম মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ সালাম ফিরিয়ে দেখলেন সেখানে একজনও বাবা আহলে বাইতের প্রেমিক নাই। জোরে পড়ে নাউজুবিল্লাহ। এবার হযরতে মুসলিম বিন আকিলের গর্দানের মধ্যে ছুরি ধরলো সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ। তখন মুসলিম বিন আকিলের দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, আপনি কাঁদছেন কেন? আপনারা না শাহাদাত বরণ করলে আপনি না আল্লাহর দরবারে বড় মর্তবা পাবেন? ইমামে হুসাইনের পক্ষে গর্দান গেলে তো আপনার সৌভাগ্য, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, আমি আমার নিজের জন্য কাঁদছি না, আমি জানি আজকে যদি আমার গর্দান চলে যায়, গর্দান যাইতে দেরি, আমি ইমামে হুসাইনের সে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। কিন্তু আমার টেনশন ওই জায়গাটা নিয়ে। আমি তো ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি যে কুফার জমিনে আপনার আহলে বাইতে ভরপুর, আপনি আসতে পারেন। আমার চিঠি হয়তো ইমামে হুসাইনের কাছে পৌঁছে গেছে, ইমাম হুসাইন তো এই কুফার জমিনে আসবে। আমি আমার কথা চিন্তা করছি না, আজকে আমার এই গলার মধ্যে যেভাবে ছুরি ধরা হলো, একদিন তো আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইন যে গলার মধ্যে আমার কামনিওয়ালা নবীজি শত শত হাজার বার চুমু খেয়েছেন, যেই মাথায় হাত বুলিয়ে মা ফাতেমা তো জোহরা আমার ইমামে হুসাইনকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, সেই গলায় তো একটা ছুরি চলবে। আমি নিজের জন্য কাঁদছি না, আমি আমার নবীর নাতি কারবালার শাহিনশাহ হুসাইনের জন্য কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল বলে, আমি নিজের জন্য কাঁদছি না, আমি কাঁদছি যেই গলায় আমার কামনিওয়ালা নবীজি হায়াতুন নবী যেই গলায় শত বার চুমু খেয়েছে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আজকে আমার গলায় ছুরি ধরলি, কিন্তু এমন একটা সময় আসবে তোরা ইয়াজিদের পক্ষ নিয়ে আমার ইমামে হুসাইনের গলায় ছুরি ধরবি। আমি জাস্ট ওই কথা চিন্তা করছি যে সময় আমার হুসাইনের গলায় ছুরি ধরবি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, সুবহানাল্লাহ পড়েন না। যে গলায়
চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সেই গলাকে নীল তারা তলোয়ার আগায়, কিভাবে সেই গলাকে নীল তারা তলোয়ার আগায়। হে হোসেন मोहब्बत है हुसैन नबीजीर औलाद, नहीं मोरा तुम्हाय। जे गलाय जे माथाय हाथ बुलिए घुम परातेन अम्मा फातेमाय। जुड़े बोलें सुभान अल्लाह। যে গলায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তলোয়ার আগায়। হে হোসেন নবীজির ছয় মাসের দুধের শিশু আলী আজগর কাতর পিপাসায়। ছয় মাসের দুধের শিশু আলী আজগর কাতর পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন তোমায় সালাম জানাই। আরে আমার পুটিয়ার বাবা জিনা রে, ইমামে আলে মকাম ইমামে হুসাইন কিভাবে আমি বুঝাই। আজকে তো ইমামে হোসেন আমাদের জন্য গর্দান দিলেন, ইমামে হোসেন মেজবানি সাজিয়েছেন, আমরা বাবা সেই মেজবানি খাচ্ছি। কিসি কে কুরবানি কিসি কে লিয়ে মেজবানি। আরে কুরবান করেছেন হোসেন, সেটার সুফল পাচ্ছি আমরা বাবা। আজকে আমরা 10 দিন ব্যাপী মেহফিল করছি, বড় খুশির খবর, বড় সৌভাগ্য আমরা। কিন্তু আমি যদি আপনাদেরকে ইমামে হুসাইনের যারা সঙ্গী সাথে ছিল কারবালার জমিনে তাদের ডেডিকেশন যদি আমি আপনাদেরকে বলি, আরে আমার বাবার ভাইয়েরা, ও আমার পটিয়া বাবা জিরা রে, আহলে বাইতের আলোচনা কেন কেন কেন? আমি যদি আপনাদেরকে বলি ইমামে হুসাইন ওই মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে চলে গেলেন সেই কুফার জমিনে। কুফার জমিনে যাচ্ছেন ইমামে হুসাইন, কারবালার জমিনে গিয়ে উপস্থিত হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘটনা সংক্ষেপ করছি। কারবালা 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ যাই। 10 মুহররমের আগে 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ওনার সমস্ত সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, আরে আমার সঙ্গী সাথীরা, এতদিন আমি হুসাইনের সাথে আপনারা ছিলেন, আমি বলছি আমার যারা সঙ্গী সাথী আছে তাদের থেকে উত্তম সঙ্গী সাথী দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার যারা সাথী আছে দুনিয়াতে এরকম উত্তম সাথী আর নাই। আরে আমার সঙ্গী সাথীরা, আজকে কয়েকটা দিন আমি হুসাইনের সাথে আপনারা অনেক কষ্ট করেছেন। ও আমার সাথীরা, ওই ইয়াজিদের টার্গেট আপনারা না,
ওই ইয়াজিদের টার্গেট হচ্ছে আমি হুসাইন। আমি হুসাইনের গর্দান পাইলে ইয়াজিদের আর কোনো কিছু লাগবে না। এতদিন আপনারা এসেছেন, আপনাদের মোবারকবাদ। আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছি, আপনাদের থেকে আহলে বাইতের মোহব্বতকারী বেশি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহেনশাহে মদিনা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুফতি আলে সুন্নাতের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। মাশাআল্লাহ, চালাই যাও। আল্লাহুম্মা সাল্লি আলা পুরাটা লিরিক্স मौलाना। अरे कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन। अरे तू ना होता तो न रह जाती सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा মাশাআল্লাহ। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহফিলকে রৌনক করেছেন আজকের মেহফিলের সম্মানিত প্রধান আলোচক, এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাজুল ফুকাহা, উস্তাজুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুফাসসিরিন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর, নেসারিয়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ, আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা আলহাজ ডক্টর কফিল উদ্দিন সলিহি মাদ্দাজিরহুল আলী। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। সকলে পড়েন আমিন। আসলে হক্কানি রব্বানি ওলামে কেরামের চেহারা দেখাও বাবা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করি না। একটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল আলেমে, যে হক্কানি রব্বানি আলেমী দিনের চেহারার দিকে তাকানো বাবা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর শুধু ঢাকা থেকে এসেছেন, এখনো কিছু চেয়ার এখানে ফাঁকা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমার হুজুর এসেছেন, হুজুর কোরআন এবং হাদিস থেকে কারবালার প্রেক্ষাপট নিয়ে আজিমুশ শান তাকরীর পেশ করবেন। আপনারা চলে আসেন। আল্লাহ পাক আমার হুজুরের উসিলায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। হুজুর একটা না, আচ্ছা আমি যেটা বলতেছিলাম জাস্ট 1 মিনিট বলে আমি নাচলাম। হ্যাঁ, একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সবাই পড়েন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনার 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে হা হা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কাঁদিলে নবী জীবনে ভরে, উম্মতি উম্মতি বলে। সুবহানাল্লাহ। আইলে কাঁদিলে নবী জীবনে
ভরে উম্মতি উম্মতি বলে এখনো কাঁদেন নবী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী নিরালায় আপনারে দুই কদমে হায়রে দুই কদমে চুমু খাবো চরণ দুলে মাখিবো গায়ে পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী কান্দেন শুবে উম্মতের মায়ায় পাইলে পাইলে নিরালাই গো নবী। আল্লাহ পাক নবীর সাচ্চা আশেক হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন।